especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. মনে আছে তো কিছুদিন আগেই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েরা যাতে রাতে বাইরে না বেরোয়, আর এবার মাঝ রাতেই বিশ্ব জয় করল ভারতের মেয়েরা। মমতা কি দেখলেন মেয়েদের কি রাতে বাইরে বেরোতে আছে? মেয়েরা কি রাতে বাইরে বেরোবে? প্রশ্ন তোলার চোয়ালগুলো, মেয়েদের রাতে বেরোনো উচিত নয় বলা গলার স্বরগুলো কি দেখতে পেলেন আমাদের বাড়ির মেয়েরা, আমাদের দেশের মেয়েরা, ভারতের মেয়েরা সারা ভারতকে আজ মাঝ রাতে রাস্তায় নামিয়ে আনলো আনন্দ, গর্ব উদযাপন করতে। এদের আপনারা বাড়ি বন্দি রাখতে চান? হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাতি। যারা জঘন্য অপরাধ করছে, যারা ধর্ষণ করছে, অপরাধ করছে, রাস্তাঘাটে অপরাধ করছে, তাদের জেলবন্দির নির্দেশ না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েরা যাতে রাত ৮টার পর বাড়ি থেকে কম বেরোয় বা না বেরোয়। এ কী রকম নিয়ম? একজন মুখ্যমন্ত্রী যিনি নিজেই মহিলা, তিনি মেয়েদের সাহস জোগানোর পরিবর্তে বাড়িতে বন্দি থাকতে বলছেন, তাও আজকের দিনে যেখানে এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সিসিটিভি, নানা অত্যাধুনিক গ্যাজেট, তার মাঝে এসব বলছেন মমতা। রাজ্যে উত্তরোত্তর বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। দুর্গাপুরের একটি গণধর্ষণের ঘটনার অভিযোগ ওঠে, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়েরা রাত ৮টার পর বাইরে না বেরোনোর মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। রবিবার মাঝ রাতে মুম্বাইয়ের মাঠে ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের পর মমতার বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনরা মমতার বক্তব্য সামনে রেখে প্রশ্ন তুলছেন, জবাব দিচ্ছে মেয়েদের কেন রাতে বাইরে বেরোনো জরুরি তা নিয়ে। বাংলায় কথায় কথায় যারা উত্তরপ্রদেশ জুজু দেখাতে চান, সেসব শাসক ও বাম নেতাদের জানা উচিত ধর্ষক মানসিকতার বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কী বক্তব্য রেখেছেন। ধর্ষণ বা নারী নির্যাতনের বিষয় নিয়ে যোগী আদিত্যনাথের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ আলাদা। যখন মমতা বলছেন মেয়েদের রাতে বেরোনো উচিত নয়, তখনই যোগী বলছেন যদি কোনো দুষ্কৃতী মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার কথা ভাবেও, তাহলে সে যাতে জেনে নেয় পরের মোড়ে তার জন্য যমরাজ অপেক্ষা করে আছে। এবার রেখাটা মুছে ফেলুন। এবার ভক্তদের ঢল নামক জেমিমা, মান্ধানা, শেফালিদের বাড়ি ফেরার রাস্তায় যারা বলেন, ভাবেন, মনে বসিয়ে রেখেছেন মেয়েদের রাতে বেরোনোটা বোধহয় ঠিক নয়, তাদের জবাব দিতে এই জয়টা দরকার ছিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।